প্রিয় বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছেন জান্নাতের জীবন আসলে কেমন হবে? সেখানে কি সত্যিই সন্তান জন্মাবে? আর জান্নাতীরা হুরদের সাথে কিভাবে মিলিত হবে, যেখানে নেই কোনো কষ্ট, নেই কোনো অপবিত্রতা? শুনতে অবাক লাগলেও ইসলামিক বর্ণনায় এমন কিছু রহস্যময় সত্য আছে যা আপনার কল্পনাকেও হার মানাবে। ধরুন, আপনি জান্নাতে আছেন, আপনার বয়স 33, আপনার চারপাশে শুধু সৌন্দর্য আর শান্তি। আপনি চাইলে সন্তানও পেতে পারেন, কিন্তু সেই সন্তান হবে দুনিয়ার মতো নয়, সম্পূর্ণ ভিন্ন এক অলৌকিক উপায়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেখানে নেই দুনিয়ার নিয়ম, নেই বীর্জনের গমন, সেখানে সন্তান হবে কিভাবে? এই প্রশ্নের উত্তর আপনাকে অবাক করে দেবে। তার আগে জানুন, জান্নাতের এমন কিছু বিস্ময়কর দৃশ্য, এমন কিছু ঘটনা যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে। যেখানে থাকবে জান্নাতের বাজার, আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ, আর এমন আনন্দ যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনি জানতে চলেছেন জান্নাতের সেই গোপন রহস্য যা খুব কম মানুষই গভীরভাবে জানে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও শুরুতে একটি কথা, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভিডিওটি একটু ধৈর্য ধরে শুনুন, তাহলে অনেক কিছু অজানা বিষয়ে জানতে পারবেন। তাবেঈ হযরত সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদিন বাজারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সাথে তার দেখা হয়। তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে আজকে যেমন মদিনার বাজারে আমাদের দুজনের দেখা হয়েছিল, তেমনি আল্লাহ চাহিত জান্নাতের বাজারেও আমাদের দুজনের দেখা করাবেন। তখন সাঈদ ইবনে মুসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, জান্নাতেও কি বাজার থাকবে? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন যে যখন জান্নাতি লোকেরা জান্নাতে প্রবেশ করবে, তারা তাদের আমল ও শ্রেষ্ঠত্ব অনুযায়ী জান্নাতে বসবাস করবেন। যার আমল যত উন্নত হবে, জান্নাতে তার মর্যাদা তত উচ্চতর হবে ও তত উন্নত বাসস্থান ও গন্তব্যে বসবাস করবেন। তারপর শুক্রবারের দিনগুলিতে তারা সকলেই সেই দিন তাদের রবের সামনে যাবে, যেদিন আল্লাহ তাআলা তাদের সামনে নিজের আরশ প্রকাশ করবেন। জান্নাতীবাসীদের দেখা দেওয়ার জন্য জান্নাতের এক বাগানে তিনি উপস্থিত হবেন। এই বাগানে অনেকগুলো মিম্বর থাকবে, নূরের মিম্বর, হীরা জওহরাতের মিম্বর, সোনার ও রূপার মিম্বর, অর্থাৎ জান্নাতীদের মধ্যে যার যতটুকু মর্যাদা থাকবে সেই অনুযায়ী ওই সকল মিম্বারে তারা আরোহণ করবেন। তাদের মধ্যে যে কম মর্যাদার, সে কস্তুরী কর্পূরের মিম্বারেতে বসবে, কিন্তু তারা এটা বুঝতে পারবেন না যে মিম্বারে বসা লোকেরা তাদের চেয়ে উচ্চ মর্যাদার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমরা কি সেদিন আমাদের রবকে দেখতে পাবো? তিনি বললেন, হ্যাঁ, অবশ্যই। দিনের বেলায় সূর্য আর পূর্ণিমার রাতে চাঁদ দেখতে তোমার আর কি অসুবিধা হয়? জান্নাতীরা আল্লাহ তাআলাকে ঠিক সেইভাবেই দেখতে পাবে। সেই সাক্ষাতে এমন কেউ থাকবে না যার সাথে আমাদের প্রভু সমস্ত পর্দা তুলে সরাসরি কথা বলবেন না। মহান আল্লাহ তাআলা উপস্থিত লোকদের একজনকে সম্বোধন করবেন, হে অমুকের পুত্র অমুক, তোমার কি সেই দিনের কথা মনে আছে যেদিন তুমি এটা করেছিলে এবং বলেছিলে? এই প্রশ্ন শুনে সেই বান্দা তার অপরাধ স্বীকার করবে এবং তখন সেই ব্যক্তি বলবে, হে আমার প্রভু, আপনি কি সেই পাপের জন্য আমাকে ক্ষমা করে দেননি? আল্লাহ তাআলা বলবেন, নিশ্চয় আমি তোমার সেই সব গুনাহ মাফ করে দিয়েছি এবং তার ক্ষমার ফলস্বরূপ আজ তুমি এই পর্যায়ে পৌঁছেছ। এরপরে হঠাৎ এক খণ্ড মেঘ এসে তাদেরকে ঢেকে দেবে এবং এমনও সুগন্ধে ভরিয়ে দেবে যা আগে কখনো পাওয়া যায়নি। তখন আমাদের রব বলবেন যে এদিকে, এই জিনিসের দিকে আসো যা আমি তোমার মহত্বের জন্য প্রস্তুত করেছি। সেদিকে আসো এবং তোমার পছন্দ ও ইচ্ছা অনুসারে যা চাহো তা গ্রহণ করো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের লোকেরা সেই বাজারে পৌঁছাবে যেখানে ফেরেশতারা ঘিরে রাখবে। এই বাজারে এমন কিছু থাকবে যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো রিলারে কল্পনাও করেনি। যদিও এই বাজারে ক্রয় বিক্রয়ের মতো কোনো ব্যবসা থাকবে না এবং সমস্ত জান্নাতীরা একে অপরের সাথে মিলিত হবে। সেই বাজারে আমাদের যা যা ইচ্ছা তা আমাদেরকে দেয়া হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরও বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের বাজারে উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিরা অপেক্ষাকৃত নিম্নমানের ব্যক্তির সাথে সাক্ষাৎ করবে, কিন্তু জান্নাতীরা বুঝতে পারবে না কে বেশি মর্যাদা সম্পন্ন আর কি কম। কেউ কাউকে তুচ্ছ ও অপমানিত বলে মনে করবে না।
এটা এই জন্যে হবে যে জান্নাতীদের মধ্যে কারো অন্তরে অহংকার থাকবে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপর আমরা সবাই দ্রুত আমাদের প্রাসাদ ও বাড়িতে ফিরে যাব এবং সেখানে আমাদের স্ত্রীরা আমাদের সাথে দেখা করবেন। মারহাবা এবং হুশামদেদ বলে আমাদেরকে স্বাগত জানাবেন। প্রত্যেক স্ত্রী তার স্বামীকে বলবে, আপনি আমাদের ছেড়ে যাবার সময় যে সৌন্দর্য ছিল, এই সময় আপনার সৌন্দর্য তার চেয়েও বেড়ে গেছে। তখন আমরা আমাদের স্ত্রীদেরকে বলবো, আজকে আমরা আমাদের রবের সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য অর্জন করেছি। ইসলামিক কিতাবসমূহে উল্লেখ আছে যে একজন নেককার মহিলা যদি বিবাহিত হয় তবে জান্নাতে সে নিজের স্বামীর সাথেই থাকবে এবং তার স্বামীর সাথে থাকা হুরদের নেতা হবেন এবং আল্লাহ এই মহিলাকে তাদের সকলের মধ্যে সবচেয়ে সুন্দর করে দিবেন। তারা একে অপরকে প্রচণ্ড ভালোবাসবে। আল্লাহ তাআলা তার মমিন বান্দাদের জন্য জান্নাতে অগণিত পুরস্কার রেখেছেন, যার মধ্যে প্রদত্ত সকল নেয়ামতের মধ্যে একটি করে নেয়ামত হিসেবে হুরদের দেয়া হয়েছে। হুরদের সাথে সহবাস জান্নাতীদের জন্য অন্যতম একটি বড় নেয়ামত হবে, যা বেহেশতবাসীর যৌন তৃপ্তির মাধ্যমে হবে। কিন্তু জান্নাতবাসীর দুনিয়াবি কামনা থাকবে না, জান্নাতে কোনো পাপ হবে না, নেতিবাচক চিন্তা থাকবে না, বরং নেক চিন্তা তাদের ওপর আধিপত্য বিস্তার করবে। তাদের বিশুদ্ধ অনুভূতি এবং আকাঙ্ক্ষায় পরিণত হবে। জান্নাতীরা যা ইচ্ছা করবে সেখানে তারা তাই পাবে। যদি তারা জান্নাতে সন্তান কামনা করে তাহলে সন্তানও লাভ করবে, কিন্তু তারা এই পৃথিবীর সন্তানের মতো হবে না। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ জান্নাতের সন্তানের ইচ্ছা পোষণ করে তাহলে তার ইচ্ছা পূরণ করা হবে। তবে গর্ভবতী হওয়া সন্তান প্রসব করার সাথে সাথেই সন্তানের বয়স 30 বছর হয়ে যাবে। অপর এক হাদিসে রয়েছে, জান্নাতীরা সহবাস করার ফলে তাদের বীর্য নির্গত হবে না, বরং তাদের শরীর থেকে মিশুকের সুগন্ধিযুক্ত ঘাম বের হবে এবং সেই ঘাম থেকেই গর্ভবতী হবে। এভাবেই জান্নাতের সন্তান লাভ করবে। বন্ধুরা, জান্নাতে প্রবেশের প্রথম মুহূর্ত, প্রথম আনন্দ, প্রথম রাত, প্রথম সকাল এতটাই সুন্দর এবং সুখের হবে যা আপনিও কল্পনা করতে পারবেন না। শুধু ভাবুন, ফলে ভরা বাগান, যেখানে ঝর্ণা ও দুধের নহর প্রবাহিত হবে, যার গাছের ফল আপো আপনি আপনার মুখে পৌঁছে যাবে, যা দিনে একবার খাবে তা আবার খাওয়ার সুযোগ হবে না। সোনার তৈরি পাত্র থাকবে, বালিশে হেলান দিয়ে জান্নাতীরা বসা থাকবে, দাস দাসীরা এদিক ওদিক খেদমতের জন্য ছুটতে থাকবে। সুস্বাদু মদের পেয়ালায় মদ পান করবে, সেই মদ পবিত্র হবে এবং তাতে কোনো নেশা থাকবে না। যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে চারিদিক থেকে শান্তির ডাক আসবে। জান্নাতের প্রথম মুহূর্ত, প্রথম আনন্দ জান্নাতীদের হতবাক করে দেবে। নিজের চোখকে বিশ্বাস করতে পারবে না। তারা অবাক হয়ে বলবে, আল্লাহ কেমন জায়গা, এত সুন্দরও কি ধরনী হতে পারে। একবার ভাবুন, রক্তের সম্পর্কের আত্মীয়রা অর্থাৎ বাবা মা, ভাই বোন, স্ত্রী, সন্তান, যাদের এক ঝলক দেখার জন্য দুনিয়াতে 100 বছর অপেক্ষা করেছিলেন, হঠাৎ তারা একদিন আপনার সামনে আবির্ভূত হলো। তখন আপনার খুশির সীমা থাকবে না। অনুভব করুন যখন আপনার সামনে সব ধরনের খাবার রাখা থাকবে আর আপনি সবার সাথে খেতে বসবেন। খাবারের প্রতিটি লোকমা অসাধারণ হবে। এরপর হঠাৎ সেই দৃশ্য দেখা যাবে যে দৃশ্যের সামনে জান্নাতের মতো মূল্যবান নেয়ামত অনর্থক মনে হবে। এটি সেই মুহূর্ত হবে যখন মহান আল্লাহ জান্নাতবাসীদের বলবেন, তোমরা এতক্ষণ যে নেয়ামত পেয়েছ, আমি কি তোমাদের এর থেকেও আরো উত্তম কিছু দান করব না? সবাই বাকরুদ্ধ হয়ে যায় যে জান্নাতে প্রতি মুহূর্তে এমন সব দৃশ্য, এমন সব শব্দ, এমন সব ঘ্রাণ, এমন সব স্বাদ, এমন সব অনুভূতি যা মানুষ কখনো কল্পনারও করতে পারেনি। যে নেয়ামতগুলো প্রতি মুহূর্তে হয়ে উঠছে আরও বেশি আনন্দদায়ক। এমন নেয়ামতের চেয়ে উত্তম পুরস্কার আর কি হতে পারে? সবাই বলে উঠল, হে রাব, এর চাইতে উত্তম আর কি হতে পারে? তখন আল্লাহ বললেন, আমি তোমাদের উপর আমার সন্তুষ্টি স্থাপন করব। এরপর তোমাদের উপর আমি আর কখনো অসন্তুষ্ট হব না। আল্লাহ আপনাকে নিয়ে পুরোপুরি সন্তুষ্ট। আল্লাহ এই অনন্তকালের জীবনে আপনার কোনো কাজে, কোনো কথায়, কোনো চিন্তায় আর কখনো রাগ করবেন না, কখনো অসন্তুষ্ট হবেন না। এই প্রথমবার মনে হলো আপনার গোটা অস্তিত্ব যেন সত্যিকার অর্থে সার্থক হলো এবং এরপর সেই মুহূর্ত যার জন্য প্রতিটি আত্মা যেন সৃষ্টি হবার পর থেকেই অধীর অপেক্ষায় ছিল। সেই মুহূর্ত, যেই মুহূর্ত প্রতিটি অন্তর খুঁজে বেরিয়েছে প্রকৃতিতে, ভালোবাসায়, উদারতায়, ভ্রাতৃত্ববোধে, সৌন্দর্যে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে প্রতিটি ক্ষণে, কিন্তু কোথায় যেন কোনো একটি কমতি ছিল তা ঠিক বুঝতে পারেনি। সবাইকে বাকরুদ্ধ করে দিয়ে আল্লাহ তার ও তার বান্দাদের মধ্য থেকে তার হিজাব উঠিয়ে নেন। প্রতিটি বান্দা ওপরে তাকিয়ে দেখছে তাদের সামনে স্বয়ং আল্লাহ তাআলা হাজির হয়েছেন। আপনি আল্লাহকে দেখছেন, আপনি আল্লাহকে দেখছেন, আপনি আল্লাহকে দেখছেন। জান্নাতের যে নেয়ামতের মহাসাগরে ভেসে আপনি এই প্রান্তরে এসেছেন, যে সকল নেয়ামতের জন্যেই আপনি কৃতজ্ঞ, যে সকল নেয়ামত তখনও আপনার কাছে অত্যন্ত প্রিয়, কিন্তু এই চূড়ান্ত নেয়ামত, আল্লাহকে সরাসরি দেখার নেয়ামত, হয়ে গেল প্রতিটি বান্দার সবচেয়ে প্রিয়, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে বিশেষ পুরস্কার। আল্লাহ জুলজাল আলী ওয়াল ইকরাম, যিনি মর্যাদা ও মাহাত্ম্যের অধিকারী,
তার কর্তৃত্বের কাছে যেন ভাষাও মাথানত করে ফেলে, এবং সেই মুহূর্তে সবাই জীবনের এই দীর্ঘ যাত্রার অর্থ বুঝতে পারে এত প্রতিকূলতা পেরিয়ে, এত ভুলভ্রান্তির পর, এতগুলো ধাপ পেরিয়ে, এতভাবে নিজের অন্তরকে সংশোধন করে জীবন ও পরকালের পরীক্ষাগুলো পার করে এই গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্য আসলে কি। এক নিঃসৃত তরল থেকে জন্ম নেওয়া মানুষ যে এত দুর্বল, এত অসহায়, এত ক্ষুদ্র, আজ সৃষ্টির প্রতিপালকের সামনে দাঁড়িয়ে তার এতটা নিকটে তার পরিপূর্ণ সন্তুষ্টি অর্জন করে কোনো প্রকার বাধা ছাড়া তার সাথে সাক্ষাৎ করছে, তার মহিমার দীপ্ত প্রবাল্যে সে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়নি, বরং সে তার আলোয় আলোকিত হয়ে তাঁরই পরম নেয়ামত গ্রহণ করতে পারছে। আপনি বুঝতে পারেন আপনার অস্তিত্বের প্রতিটি মুহূর্তেই আসলে আর রহমানুর রহিম আপনাকে তার কাছে টেনে নিচ্ছিলেন, এবং সেই গন্তব্যে পৌঁছানোর জন্য আপনার যা যা প্রয়োজন তাই আপনাকে দিয়ে গেছেন। তার সান্নিধ্যের পবিত্রতায় প্রবেশ করার জন্য আপনার যে আত্মশুদ্ধির প্রয়োজন ছিল, জীবন মৃত্যু জীবনের মাধ্যমে তিনি আপনাকে সেই আত্মশুদ্ধির পথ দেখিয়ে দিয়েছেন, এবং আলহামদুলিল্লাহ আপনি সেই পথে ছোট ছোট ধাপ নিয়েছিলেন। দুনিয়ার ক্ষণিকের জীবনের কোনো এক পর্যায়ে, কোনো এক অনুপ্রেরণায় আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন আপনি তার দিকে একটি ধাপ নেবেন, একটুখানি এগোবেন, এবং সেই একটি ধাপের ফলে তিনি আপনাকে তার রহমত আর ভালোবাসায় এমনভাবে আবরণ করে নিয়েছিলেন, নেয়ামতের পর নেয়ামত দিয়ে আপনাকে এমনভাবে ডেকে নিয়েছিলেন তার কাছে, আজ জান্নাতেরই নির্মল প্রান্তরে বসে আপনি আল্লাহকে দেখছেন, তার নিকটে পৌঁছে গেছেন। আপনার ভূমিষ্ঠ হওয়া আজ সার্থক হলো, জীবন মৃত্যু জীবনের যাত্রা আজ সার্থক হলো। নূর ন্যারেটিভ চ্যানেলের দর্শক বন্ধুরা, আল্লাহর কাছে সব সময় আমরা চাই আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন। আমিন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।